আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো সরষে দিয়ে রূপচাঁদা মাছ ভুনা রেসিপি। অনেকেই তো সরষে ইলিশ খেয়েছেন, আজকে না হয় ভিন্ন স্বাদ দিয়ে খেলেন সরষে দিয়ে রূপচাঁদা। আমি মাছটি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম। মাছের এপাশে ওপাশে দুপাশে আমি দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দেব অল্প পরিমাণের হলুদ গুঁড়া, দিয়ে দেব মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে মাছের সাথে মিশিয়ে নিতে হবে। এপিট ওপিট করে দুপাশেই আমি মিশিয়ে নিচ্ছি, এমনকি মাছের পেটের ভেতরেও আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি আগে থেকেই কড়াইতে তেল গরম করে রেখেছিলাম। এই পর্যায়ে মাছটা আমি ভেজে নেব। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে অপর পাশেও ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এখন এই তেলে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা পরিমাণে ভেজে নিতে হবে। আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব 2 চা চামচের মতো সরষে বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ মশলা বাটা, এবং দিয়ে দিচ্ছি জিরা বাটা। এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ। লবণটা স্বাদ মতো দিয়ে দেবেন আপনারা, এবং মরিচের গুঁড়াটাও আপনারা একটু কম বেশি করে নেবেন। আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক সেই পরিমাণে দিয়ে দিয়েছি। এখন কষানোর জন্য ভালোভাবে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি দেওয়া হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়া হয়ে গেছে, এখন ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিব। এখন বলক না আসা পর্যন্ত আমি এভাবে রান্না করে নেব কিছুক্ষণ। বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পরে ফিরে এলাম। এই পর্যায়ে চামচ দিয়ে কিছু পরিমাণে ঝোল মাছের উপর পাশে দিয়ে দিতে হবে, যেন মশলাগুলো সব মাছের সঙ্গে মিশে যায়। মাছ রান্না প্রায় শেষের দিকে, মাছ রান্না হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে মাছটা ঢেলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে, আর খেতেও অনেকটা সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই এভাবে বাসায় মাছ রান্না করবেন, করে কমেন্টে জানাবেন।